जय राधा माधव जय हो कुंज बिहारी। 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 जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ। जय श्री गिरिवरधारी। जय राधा माधव जय हो कुंज बिहारी। यशोदानंदन ब्रज जनरंजन। 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 ब्रज जनरंजन। यमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। जय हो कुंज बिहारी। जय राधा माधव जय हो कुंज बिहारी। जय राधा माधव जय हो कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे। हरे कृष्ण
कर दिए। कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। निताय गौर हरे। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত মেদিনীপুর কোলাঘাট এবং মাছিনানবাসী সমস্ত অত্র অঞ্চলবাসী সমগ্র ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময় রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। মাছিনানবাসী ভক্তদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ পঞ্চম দিবস। আজ আমরা পঞ্চম দিবসের কথায় প্রবেশ করছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের ভক্তিমতী মাতৃগণের সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দূর দূরান্তর দেশ দেশান্তর বিদেশে ঘরে বসেই পাঠ শ্রবণ করছেন সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। বিগত কালকে আমরা ভগবানের দিব্য জন্মোৎসব লীলা পর্যন্ত বর্ণন শ্রবণ করি। শ্রী সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ভগবানের দিব্য জন্মোৎসবের বর্ণন করেছেন। 18টি শ্লোকে ভগবানের এই জন্মোৎসবের বর্ণন করেছেন। খুব মন দিয়ে শুনবেন। প্রথম শ্লোক नंदस्वात्मज उत्पन्ने जाताह्लादो महामना आहूय विप्रान् वेदज्ञान् स्नातः शुचेरलङ्कृतः। नंदस्तु आत्मज उत्पन्ने जात आह्लाद महामना। नंदेर आत्मज रूपे पुत्र रूपे কে এসেছেন বলে স্বয়ং আনন্দ এসেছেন। তবেই তো আমরা বলি নন্দকে आनंद भयो जय कन्हैया लाल की। हाथी दिए घोड़ा दिए और दिए पाल। मेरे मन आनंद भयो
ব্রজরাজ হিয়াচনয়া। সব ব্রজবাসীগণ এক এক করে নন্দের মহলে এসে উপস্থিত হয়েছেন, দিব্য আনন্দ চলছে। ও সুন্দর মহারাজ, বিপ্রদেরকে ব্রাহ্মণদেরকে ডাকা হয়েছে, ব্রাহ্মণগণ মিলে দিব্য স্বস্তি বচন পাঠ করেছেন। वाचयित्वा स्वस्तयनं जातकर्मात्मजस्य वै कारयामास विधवत्पितृदेवार्चनं तत्। ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ द्योः शान्तिरन्तरिक्षगुं शान्तिः, पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः, शान्तिः वनस्पतयः, शान्तिर्विश्वे देवाः, शान्तिः ब्रह्म शान्तिः, सर्वगुं शान्तिः, शान्तिरेव शान्तिः, सा मा शान्तिरेधि। यतो यतः समीहसे ततो नो अभयं कुरु, शन्नः कुरु प्रजाभ्यो भयं नः पशुभ्यः, सुशान्तिर्भवतु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে শান্তি পাঠ, স্বস্তি বাচন, স্বস্তয়ন পাঠ অবশ্যই পড়ানো উচিত। প্রেম সে বলো। এই শান্তি পাঠ শুনলেও মনে অনেক শান্তি হয়। শান্তি হলো না? কেমন লাগলো? আমি তো আপনাদেরকে মাত্র 10% শুনিয়েছি, আরো 90% তো বাকি আছে। এত বিশাল অনেক বড়টা। প্রেম সে বলো। শান্তি সস্তয়ন পাঠ ইত্যাদি করে বড় বড় বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছে, সাধারণ ব্রাহ্মণদেরকে নয়। হ্যাঁ, ব্রাহ্মণ অনেক প্রকারের হয়, পুরোহিত দেখবে অনেক প্রকারের হয়। এক পুরোহিত আসবে যে 50 টাকায় পুজো করে চলে যাবে, এক পুরোহিত আসবে যে 5000 টাকা নেবে, এক পুরোহিত আসবে যে 11,000 টাকা নেবে। যে 11,000 টাকার পুরোহিত তার কোয়ালিটি 11,000 টাকার হবে, যে 5,000 টাকার পণ্ডিত তার কোয়ালিটি 5,000 হবে। আর যে 50 টাকায় পুজো করে যাচ্ছে তার কোয়ালিটি 50 টাকা। প্রেম সে বলো। যে মহারাজ ভালো গুরুকুলে পড়েছে, অধ্যয়ন করেছে, সংস্কৃত ব্যাকরণ বেদ পুরাণের যাকে জ্ঞান আছে, সে তোমার এখানে 50 টাকার জন্য তো আসবে না। আসবে তো 50 টাকার পুরোহিত কিরকম হবে? সে কি মন্ত্র পাঠ করছে তোমার 14 গোষ্ঠীও বুঝতে পারবে না। দেবতা তো দূরের কথা, খালি বাস এতটুকু বুঝতে পারবে। ঢং ঢং ঢিং ঢিং ঢং 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 ঢং। প্রেম সে বলো। আর 11,000 টাকার পণ্ডিত তারা এক একটি শব্দ বুঝতে পারবে। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ, স্বস্তি নঃ পূষা, এক একটি শব্দ বুঝতে পারবে। ওম পায়ঃ পৃথিব্যাং পায়ঃ কধিকুপয়োদভ্যন্তরিক্ষে পয়োধাঃ পয়স্বতি প্রদিশঃ সন্তু মহ্যম। এক একটি শুনতে পারবে, বুঝতে পারবে, আনন্দ লাগবে শুনে। প্রেম সে বলো। এমন এমন ব্রাহ্মণ মহারাজ মন্ত্র পাঠ করলে মনে হয় বোধহয় সাক্ষাৎ আমরা এখন বোধহয় বৈকুণ্ঠে আছি। এমন এমন তাদের মন্ত্র, এমন এমন তাদের উচ্চারণ। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণরজতস্রজাম চন্দ্রাং হিরণময়ীম লক্ষ্মীম জাতবেদো আবহ তাং আবহ জাতবেদো লক্ষ্মীমনপগামিনীম यस्यां हिरण्यं विन्देयं गामस्वं पुरुषानहम्। এক একটি মহারাজ শ্লোক এমন মনে হবে যে বোধহয় সাক্ষাৎ আমরা ভগবান নারায়ণের চরণে বসে। অনুভূতি করাবে কেন? বেদ, বেদ সাক্ষাৎ ব্রহ্মবাক্য, বেদকে ব্রহ্মবাক্য। তার জন্য ঘরের মধ্যে যখন কোনো পূজা পাঠ হয় তখন কৃপণতা করতে নেই, তখন চেষ্টা করতে হয় ভালো থেকে ভালো যেন ব্রাহ্মণ এনে আমরা পুজো পাঠ করাতে পারি। অন্যথা বৈদিক কার্য পূজা পাঠের কোনো লাভ নেই। প্রেম সে বলো। তো নন্দ বাবা কেমন ব্রাহ্মণ এনেছেন? আহুয় বিপ্রাণ বেদজ্ঞান,
বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে এনেছেন। স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ, বাচ্চার জাতকর্ম সংস্কার করলেন। কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা, বিধিবৎ একদম নিয়ম নিষ্ঠা দিয়ে সমস্ত সব দেবতাদের পূজন আরম্ভ করেছেন। বিশেষ করে পিতৃগণের পুজো করেছেন। নন্দ বাবা প্রসন্ন হয়ে ব্রাহ্মণদেরকে খুব করে গোদান করেছেন। ধেনুনাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রেন সপ্তরত্নৌঘশাতকম হাম্বরাভৃতা। ধেনুনাম নিয়ুতে প্রাদাদ, নিয়ুতে লক্ষ লক্ষ গাভিদান করেছেন। যে যা চেয়েছে তাকে তাই দিয়েছে। বলছে এত কিছু দিয়েছে, কোনো জিনিসের কমি হয়নি। বলে কমি কি করে হবে? সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন। যেখানে যত দান হয়, যত ধর্ম হয়, সেখানে লক্ষ্মী তত নৃত্য করেন, আনন্দে থাকেন। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন। তত আরভ্য করতস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান, একদম লক্ষ্মীর কৃপায় সব ভান্ডার ভরে যাচ্ছে। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান, এমন দিব্য আনন্দ হচ্ছে। আর এইদিকে কি হয়েছে? সকাল হতেই যখন মথুরায় কারাগারে সেই কন্যা ক্রন্দন আরম্ভ করেছে, দরবালগণ জাগ্রত হয়ে দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিয়েছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে দেবকী অষ্টম সন্তানের জন্ম হয়েছে, কিন্তু হলো কি একটি কন্যা হয়েছে। কংস সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাটাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছেন, দাদা ছেড়ে দাও, এ তো কন্যা, এর থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম পুত্রের থেকে ছিল। কংস বলল, দেবতাদের চাল বোঝা সম্ভব নয়, কখন যে ছেলের জায়গায় মেয়ে হয়ে আসবে। আর কন্যা বলে ছেড়ে দেবো? না না, এই সংসারে কন্যাকে কখনো দুর্বল মনে করবে না। যে জীব স্ত্রীকে দুর্বল মনে করেছে, মনে রাখবে তার কপালে অনেক দুঃখ লেখা আছে। স্ত্রী কখনো দুর্বল হয় না। মনে রাখবে মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি স্ত্রী ছিল। সমস্ত দেবতাগণ মিলে যাকে মারতে পারছিলেন না, তাকে কে মারলো? একটি স্ত্রী তো মারলো। চন্ডমুণ্ডকে যে মেরেছিল সেও একজন স্ত্রী ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও একজন স্ত্রী ছিল। রক্তবীজকে যে মেরেছে সেও একজন স্ত্রী ছিল। প্রেম সে বলো, তা আমি স্ত্রী বলে ছেড়ে দেবো, কন্যা বলে ছেড়ে দেবো? না না না, সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হয়ে যখনই আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড়বে সেই কন্যা মাথায় লাত দিয়ে কংসের আকাশ অষ্টভুজার উদ্ধারণ করে অট্টহাস করতে লাগলেন। আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? এই সংসারে আমাকে মারার মতন কেউ জন্ম নিতে পারেনি। তোর তো মৃত্যু নিশ্চিত। যে তোকে মারবে এই যদুবংশীদের মধ্যে, এই ব্রজমণ্ডলেই সে অন্যত্র জন্মগ্রহণ করেছে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে গেলেন। সেই দেবী গিয়ে বিন্ধ্যাচল পর্বতে নিবাস আরম্ভ করলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কে জয়। কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন। সমস্ত সব অসুরদেরকে নিয়ে এবার মিটিং ডেকেছেন। মিটিং আরম্ভ করলেন। সবার সামনে সব বিষয়বস্তু বলা হলো। আমার শত্রু তো অন্য। এদিকে কি হয়েছে? আজকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন, 6 দিনের দিন ষষ্ঠী পুজোর সব আয়োজন চলছে। নন্দ বাবা গেছে মথুরায় কংসকে কর দিতে। কর মানে ট্যাক্স। সেই মহারাজ গরুর গাড়িতে করে ভরে ভরে দুধ, দই, ঘি, মাখন সব নিয়ে উপস্থিত। ভোজরাজ কংসকে এত কর দিয়েছে। কংস প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার নন্দরাজ, আজ এত কর নিয়ে এসেছো? মহারাজ, আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে। কংস প্রসন্ন হয়ে আশীর্বাদ করছে, বাবা তোমার পুত্র চিরঞ্জীবী হোক। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত মামার আশীর্বাদ পেয়ে গেল ভাগ্নে। प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, आरो जोरे,
दोनों हाथ ऊपरे करे जय जय श्री राधे। এদিকে কি হয়েছে, ভগবান দেখলেন আমার সঙ্গী সাথী যদি সব মরে যায়, পুতনা মেরে দেয়, তাহলে আমি খেলবো কার সঙ্গে। ভগবতী যোগমায়াকে বললেন, দেবী গিয়ে পুতনার বুদ্ধিকে একটু ভ্রমিত করো। যোগমায়া পূর্ণমাসী রূপে পুতনার বুদ্ধিকে ভ্রমিত করলেন। কোথায় ঘুরে বেড়াচ্ছিস, যা গোকুলে, ওখানে যা চাইবি তাই পাবে। পুতনা গোকুলে এসে উপস্থিত হয়েছে। যখন জানতে পারলো গোকুলে এত আনন্দ কিসের, নন্দের ঘরে পুত্র হয়ে, দেখবে একদম পাল্টিয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে, চল 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 ধার করে দেবে। এদিকে নন্দ বাবা ইত্যাদি সব ফিরে এসেছেন। ব্রজবাসীগণ সব পিছনে দৌড়ে গিয়ে দেখছেন পুতনার বুকের উপরে গোবিন্দ খেলছে। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে মা যশোমতীর বলে দিলেন। যশোদা নিয়ে এসে বাচ্চাকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছেন। রাক্ষসী স্পর্শ করেছে তো, খুব মন দিয়ে শুনবে। কাউকে যদি কোনো অছুত স্পর্শ হয়ে যায়, অস্পর্শ অস্পৃশ্য স্পর্শ হয়ে যায়, বা যদি কোনো প্রকারের কোনো নজর লেগে যায়, তখন গিয়ে তার দেহশুদ্ধির জন্য পঞ্চগব্য দিয়ে তাকে স্নান করাতে হয়। প্রেম সে বলো, পঞ্চগব্য দিয়ে স্নান করাচ্ছেন। পঞ্চগব্য কি কি জানা আছে তো? হ্যাঁ, গোদুগ্ধ, দধি, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটি হলো পঞ্চগব্য। পঞ্চামৃত আলাদা, বুঝতে পেরেছেন? পঞ্চামৃত হলো দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা। আর আমরা কিসের কথা বলছি? পঞ্চগব্য। গব্য আলাদা বস্তু। এই পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দিব্য মন্ত্র পাঠ করে ভগবান শ্রীহরির কাছে নন্দলালের রক্ষার জন্য প্রার্থনা করছেন। কৃষ্ণ গর্ভস্তুতে বুদ্ধিম আত্মানম ভগবান পরঃ, ক্রীডন্তম পাতু গোবিন্দঃ, শয়ানম পাতু মাধবঃ, ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ आसीनं त्वां श्रियः पतिः, भुञ्जानं यज्ञभुक् पातु सर्वग्रह भयङ्करः। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করবে, হে কেশব আমার পুত্রে রক্ষা করবে, হে মাধব আমার পুত্রে রক্ষা করবে। ভগবানের নাম নিয়ে ভগবানের কাছে ভগবানেরই প্রার্থনা করছে। ভগবান খিলখিল করে হাসছেন। ভগবানকে হাসতে দেখে মা যশোমতী ভাবলেন বোধহয় সব নজর নেমে গেছে। প্রেম সে বলো রাধে। মারা কি করে বাচ্চাদের শরীর অসুস্থ হলে নজর নামায়, তাই তো? হ্যাঁ, অনেকে লঙ্কা পোড়া দেয়, হ্যাঁ, অনেকে কত কিছু করে, কি বলতে পোড়া দেয়, আবার কত কিছু করে বাচ্চাদের নজর নামায় সর্ষ দিয়ে। হ্যাঁ, প্রেম সে বলো। আমার মা তো এখনো আমাকে করে অনেক সময়। প্রেম সে বলো রাধে। আমি বলি, মা এত বড় হয়ে গেছি আমি, আমার বাচ্চা বড় হয়ে গেছে, আর তুমি এখনো চুপ করতো, তুই আমার জন্য এখনো ছোট বাচ্চা। তো মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগছে, পাট থেকে গেলেই বলবে কেমন জানি একটু শুকনো শুকনো লাগছে। সব মাদের জন্যই তার সন্তান সবসময় ছোট শিশুই হয়। প্রেম সে বলো। আর এই যে মায়ের যে প্রেম, সংসারের মধ্যে একমাত্র মায়ের প্রেমই কিন্তু নিঃস্বার্থ। একমাত্র মাই আছে যে তোমাকে নিঃস্বার্থ প্রেম করবে, যার প্রেমে যার স্নেহে কোনো স্বার্থ, তাকে কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি শুধু একবার আদর করে মা বলে ডেকে দাও, দেখবে তোমাকে বুকে জড়িয়ে দেবে। এই যে মায়ের প্রেম, মায়ের স্নেহ, ভগবানের কাছে প্রার্থনা করবে যেন সবসময় মাকে আমরা সেবা করে যেতে পারি, আর মায়ের স্নেহ যেন সবসময় আমরা পেয়ে যেতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভগবান নিজে বলেছেন, আমি সংসারে মায়ের বাৎসল্য রস প্রাপ্ত করার জন্য এই অবতার নিয়েছি। যে আনন্দ মাতৃভাবে রয়েছে, যে আনন্দ বাৎসল্য ভাবে রয়েছে, সে আনন্দ আর অন্য কোথাও নেই। প্রেম সে বলো মাতৃপ্রেম, নিঃস্বার্থ প্রেম। সংসারে দেখবে তোমাকে সবাই ছেড়ে চলে যেতে পারবে, মা তোমাকে অত সহজে ছাড়তে পারবে না। পুত্র যদি দুষ্ট হয়, পুত্র যদি পাগলও হয়, ছেলে যদি ল্যাংড়াও হয়, লোজাও হয়, কানাও হয়, অন্ধ হয়, চলতেও পারছে না, কথাও বলতে পারছে না, মা ভিক্ষা করে হলেও সেই ছেলের পেট পালে, পালে না? কিন্তু একটি মা যখন
বয়স হয় তখন দেখা গেল 2 ছেলে 3 ছেলে 4 ছেলে মিলে এক মাকে পালতে পারছে না। হ্যাঁ, আমার কাছে এক মা এসে বলছে, বাবা কি বলবো, আমার 4 ছেলে, কিন্তু 4 ছেলের মধ্যে এখনো পর্যন্ত কোন ছেলে আমাকে দেখবে তারা নিজেরাই ঠিক করতে পারছে। এক মা 4 ছেলেকে মানুষ করেছে, একটা ল্যাংড়া লোজাকে পর্যন্ত মা খাওয়াচ্ছে। যতদিন পর্যন্ত শ্বাস আছে, প্রাণ আছে, ততদিন পর্যন্ত নিজে না খেয়েছে এটা খাওয়াচ্ছে, কিন্তু নিজের মাকে খাওয়াতে কষ্ট হচ্ছে, নিজের মাকে একবেলা খেতে দিতে কষ্ট হচ্ছে। ধিক্কার এরকম সন্তান, ধিক্কার এরকম পুত্রদেরকে, ধিক্কার এরকম মেয়েদেরকে, ধিক্কার এরকম বৌমাদেরকে। তার থেকে তো বজ্রপাত হয়ে মরে যাওয়া সেটা বেশি ভালো। প্রেম সে বলো রাধে। এসব জিনিস যখন চোখের সামনে আসে তখন অনেক কষ্ট হয়। এক পিতা নিজের জীবনভর কষ্ট করে, নিজের শরীরকে কষ্ট দিয়ে, নিজে না পড়ে তোমাকে পড়াচ্ছে, তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে লেখাপড়া করাচ্ছে, নিজের স্বপ্নগুলো যেগুলো পুরো করতে পারেনি সেগুলো তোমার জন্য সব অর্পণ করে দিয়েছে। কিন্তু কাল যখন সেই পিতাকে দেখার সময় আসে তখন তোমাদের কাছে সময় কি নিয়ে যাবে এখান থেকে? কিসের সুখ ভোগ করবে? এই সংসারের সমস্ত সুখ মাতা পিতার চরণে রয়েছে। মনে রাখবে, যার উপরে মাতা পিতার আশীর্বাদ রয়েছে এই সংসারে, তাকে ভগবানও যদি চায় যে তাকে আমি বরবাদ করব, তাও বরবাদ করতে পারবে। আর যার উপরে মাতা পিতার আশীর্বাদ নেই এই সংসারে, এসে ভগবানেরও যদি চরণে গিয়ে পড়ে তাও ভগবান তাকে ঠাই দেবে। প্রেম সে বলো রাধে, বলো না আরো আরো আরো। জয় জয় শ্রী রাধে। জীবনে কোনোদিন নিজের মাতা পিতাকে কষ্ট দেয়, এই মাতৃপ্রেম বহুত সৌভাগ্য। ভগবান খিলখিল করে হাসছেন। নন্দ বাবা ইত্যাদি এসে সেই পুতনার মৃতদেহকে সংস্কার করলেন, তার থেকে চন্দনের মতন সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এক সাধারণ মানুষকেও পোড়া দিলে তার থেকে দুর্গন্ধ বেরোয়, আর এক রাক্ষসী তার দেহের থেকে সুগন্ধ? শ্রী শুকদেব প্রভু বলছেন, স্বয়ং ভগবান যাকে স্পর্শ করেছে তার দেহের মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? বিচার করে দেখো। আর ভগবান যার দুগ্ধ পান করেছেন তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে? জানো, যে গতি ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই গতি ভগবান তাদের পূর্বেই পুতনাকে দিয়ে দিয়েছে। अहो बकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं कम्बादयालुं शरणं व्रजे। आहा, এমন দয়ালু ঠাকুর আর কোথায় পাবে? তাকে যে মারতে এসেছে তাকে মাতৃগতি প্রদান করে দিলেন, মায়ের জায়গায় বসিয়ে দিলেন। এই সংসারে মায়ের জায়গায় সবাই সবাইকে বসাতে পারে না। প্রেম সে বলো, এটা ভগবানের ভক্ত বৎসলতা, কৃপা। ভগবান যা চায় তা করতে পারেন, যাকে যেখানে চায় সেখানে বসাতে পারেন। প্রেম সে বলো। অনেকে দেখবে মা বললেও শুনতে ভালো লাগে না, অনেকে দেখবে নাম ধরে ডাকলেও শুনতে ভালো লাগে, হয় না অনেক সময়? প্রেম সে বলো। দেখবে অনেকের মুখে মা শুনতে খুব ভালো লাগে, অনেকের মুখে দিদি শুনতে খুব ভালো লাগে, অনেকের মুখে নিজের নাম শুনতে খুব ভালো লাগে। অনেকে দেখবে আপনি না বলে যখন তুই বলে তখন দেখবে আরো বেশি ভালো লাগে।
আপনি বললে মনে হয় কেমন যেন পর পর লাগছে, দূর দূর লাগছে, তুই বললে মনে হয় অনেক ভালো লাগছে। প্রেম সে বলো, বলো না। তা সেই প্রেম ভগবান সবাইকে দিতে পারেন, তার মধ্যে সেই তত্ত্ব রয়েছে। তিনি সেই অসুর রাক্ষসীকেও পর্যন্ত মাতৃগতি দিতে পারেন, এমন দয়ালু তো আমার ঠাকুরই হতে পারে। প্রেম সে বলো, লেভে গতিম ধাতৃচতাম ততন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজেম। এমন দয়ালু ঠাকুর আর কোথায় পাবে? এমন দয়ালু একমাত্র আমার গোবিন্দই হতে পারে। এই পুতনা নিশ্চয়ই তো কিছু পুণ্য করেছে, বলে পুণ্য তো করেছে। পূর্বজন্মে সে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামন রূপ ধারণ করে তার কাছে এসেছেন, দূর থেকে বামন ভগবানকে দেখে রত্নমালা মনে মনে ভাবছিস, যদি এটা আমার সন্তান হতো, আমার পুত্র হতো, আমি তাহলে তাকে নিজের বুকে নিয়ে নিজের দুগ্ধ পান করাতাম, স্তনপান করাতাম। দেখো, ভগবানকে দেখে সবার কিন্তু আলাদা আলাদা ভাব হয়েছে। কেউ ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছে, কেউ ভগবানকে পতি রূপে পেতে চেয়েছে, কেউ ভগবানকে পিতা রূপে পেতে চেয়েছে, তাই তো? রত্নমালা চেয়েছে যদি আমার পুত্র হতো তাহলে আমি তাকে দুগ্ধপান করাতাম কোলে নিয়ে। ভগবান তো অন্তর্যামী, মনে মনে তাকে কথাও দিয়ে দিলেন, যা, তোর ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর যখন বামন ভগবান রাজা বলির সর্বস্ব হরণ করে নিলেন, সেই রত্নমালা তখন মনে মনে ভাবছে, যদি আমার পুত্র হতো তাহলে আমি দুধের মধ্যে বিষ মাখিয়ে তাকে মেরে। ভগবান বললেন, যা, তোর ইচ্ছাও পূর্ণ হবে। ভগবান আজকে তার বিষ পান করেছেন আর দুগ্ধ পান করেছেন, সেই পুতনা হয়ে এসেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি।